ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার খাওয়ান আল্লাহ, রিজিক দেন আল্লাহ, বানাইছেন আল্লাহ, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কোন বান্দা যদি ঘুমের টাইমে এই কথা চিন্তা করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই যে ঘুম চলে গেলাম, এই ঘুম থেকে যদি আল্লাহ জাগায় তাহলে উঠতে পারবো, তা না হলে ওঠার কোনো ক্ষমতা নাই। এই চিন্তা করে কোনো ইমানদার যদি ঘুমিয়ে যায় আর ঘুম থেকে উঠে যদি বলে আল্লাহ আমার জাগাইছে তাই উঠতে পেরেছি, প্রশংসা যদি করে আল্লাহর, আলহামদুলিল্লাহ। ঘুম থেকে জাগ্রত, ঘুম দেওয়ার সময়, ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় সকাল এবং সন্ধ্যা 24 ঘন্টা মনের ভিতরে একজনকে বড়ত্ব দিয়ে রাখবে, একজনের প্রাধান্য দিবে, তিনি হলেন আল্লাহ। এর নাম হলো কালেমা। যারা বলেন সুবহানাল্লাহ। ওরে পীর সাহেব, ইমাম সাহেব, নেতা সাহেব যদি না থাকতো তাহলে আমার জীবন আজকে গিছল। এমন মানুষ আমরা আছি না নাই? আছি না নাই? সব কিছুর মালিক যিনি, তিনি কে? এই কালেমা মুখে পড়া জিনিস না। 3 জায়গায় কালেমার ব্যবহার। 1 নম্বর, মুখে উচ্চারণ করতে হবে আমি একজন মুসলমান। তাম পৃথিবীর কাফের আর মুশরিক যদি একত্রিত হয়ে সামনে এসে দণ্ডায়মান হয়, তাদের সামনেও মুসলমান বুকটা টান করে চিৎকার মেরে বলবে আমি একজন মুসলমান, আমার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুখে উচ্চারণ করা, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল কান। কালেমার বৈশিষ্ট্য হলো 3টা। 1 নম্বরে হলো অন্তরে বিশ্বাস করা, 2 নম্বরে মুখে উচ্চারণ করা, 3 নম্বরে হলো কাজে পরিণত করা। ঠিক না বেঠিক? 3টা জায়গায় যদি কালেমা আমরা ব্যবহার করতে পারি তাহলে ইসলামের খুঁটির যে 5টি বৈশিষ্ট্য বা ইসলামের যে 5টি খুঁটি, এর একটা খুঁটির মালিক আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 1 খুঁটির বৈশিষ্ট্য আমার ভিতরে থাকলো, কারণ আমি যাই করি আল্লাহকে ছাড়া কাউকে প্রাধান্য দিই না। ঠিক না বেটি? 2 নাম্বার আসেন। 1 নাম্বার হলো 24 ঘন্টা সদা সর্বদা সামান্য কোন নিয়ামত যদি পাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়া দেওয়ার মালিক কেউ নাই। এটা হলো 24 ঘন্টা চলবে। 2 নাম্বার হলো বান্দা 5টি বার তোমার উপরে নামাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। দিনে 24টি ঘন্টার ভিতরে, দিন রাতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। এই নামাজটা যদি তুমি ছেড়ে দাও, শুধু এই নামাজটা তোমার জন্য ছাড় আছে, আর কিছু ছাড় নাই। ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, মুসলমান ওয়াজ দেয়, মেন পোস্টে আছে ওয়াজের সভাপতি, ওয়াজের সেক্রেটারি, যুব কমিটির সভাপতি আছে, কিন্তু নামাজ পড়ে না। এইরকম ওয়াজ 1 কোটি ওয়াজ দিবেন আর 1 ওয়াক্ত নামাজ ফেল করবেন, কিয়ামতের দিন ওয়াজের হিসাব নেওয়া হবে না। কে কয় মন চালি সালে সবে দিয়েছিল, কে কত পীরের দরবারে গিয়েছিল, কে কত লম্বা দাড়ি রেখেছিল, কে কত টাকা দান করেছিল, দানবীর ছিল, এটার হিসাব নেওয়া হবে না। বিশ্বনবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মক্তবে ছাত্রদেরকে পড়ানো হয় কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা নামাজ। ঠিক না বেঠি? সেই নামাজে আমরা পড়ি না হুজুর, সব ঠিক আছে, খালি একটা কাজই করে না, সেইটা হলো নামাজ, এটা বাদে সব ঠিক আছে, অথচ দরকারি হলো ওইটা। ঠিক না বেঠি? আমার ভাইরা, যার ভিতরে নামাজ আছে তাহলে তার ভিতরে 2টা বৈশিষ্ট্য থাকলো। 2টা খুঁটির মালিক তিনি। 2 খুঁটির উপরে কিন্তু ঘর দাঁড় করানো যায় না, সামিয়ানা দাঁড় করানো যায় না, বিল্ডিং খাড়া করা যায় না। 3 নাম্বার খুঁটির নাম হলো রমাদান। সেই রমাদানের কথা আজকে আমি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা দিয়ে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের কথা বলেছেন, বান্দা 1 নাম্বার কালেমার আমল হলো 24 ঘন্টা আল্লাহর নাম স্মরণ করা।
দ্বিতীয় নাম্বার দিনে 5 বার নামাজ পড়বা, এটা হলো ইসলামের দ্বিতীয় খুঁটি। ইসলামের তৃতীয় খুঁটি হলো, খুঁটির নাম হলো বছরে একবার, 12 মাসের ভিতরে একটি মাস বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের উপরে রমাদানুল মুবারকের রমজানকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর। প্রশ্ন আসতে পারে, এত কিসের গুরুত্ব যেটা আমাদের উপরেও ফরজ, বাপ দাদা 14 পুরুষের উপরেও ফরজ? কি এমন জিনিস আমাদের নবীর পূর্বে যারা ছিল তাদের উপর ফরজ? কি এমন জিনিস? এই জিনিসটা এই আল্লাহ দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে বান্দা তোমরা মুত্তাকি হতে পারো। জোরে কোন আল্লাহু আকবার। এই যে রমাদানুল মুবারক আসতেছে সামনে, 3.5 মণ গোস্ত নিয়ে সাইসলেপুর বাজারের পারে চার দোকানে পর্দা টানায় গোপনে বসে সড়ক মারবি, আছে না নাই? আর মসজিদের ইমাম সাহেবের দিক বড় বড় মুখ করে তাকাবে, বড় বড় চোখ করে তাকাবি, কবে যে রোজা শেষ হবি। অন্য কোন এত হুজুর ডাকে আর আমাদের হুজুর খালি গজল কয়, মোটে গেলে ঘুমাতে দেয় না, আছে না নাই? ইমাম সাহেব রমজান মাসে একটু গজল বললি কয়েছে এর কোনো কাজ নেই, খাই এর যদি আরো বেতন বাড়া দিতাম তাহলে এ কি করতো? 1,500 টাকা বেতন, তাই রাত দিন ধরে সারা রাত ধরে গজল কয়, মানুষ ঘুমাতে দেয় না। কিন্তু যদি এর বেতন বাড়া দিতাম তাহলে কি করতে, জিন্দেগিটা শেষ করে দিল। এমন বিরক্তকর মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ মাংস রমাদানে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি বুখারী ও মুসলিমে স্থান পেয়েছেন। আল্লাহর নবী বলেন, মাংস রমাদান, যেই ব্যক্তি রোজা রাখবে, যেই ব্যক্তি রোজা রাখবে ঈমানা, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ঈমানের সাথে, আন্তরিকতার সাথে, মুহাব্বতের সাথে যে ব্যক্তি রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? গুনাহ মাফ হলি কি আর না হলি কি? গিসলাম আমি বাবার নাই, আমার নাই যে কোনো ভয়, সব কিছু পার হইব বাবার ওসিলায়, সব কিছু পার হইব বাবার ওসিলায়। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, এই জন্য ইসলামের 3 নাম্বার খুঁটির নাম হলো রোজা। এই রোজার সামনে আসতেছে রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সঙ্গে সঙ্গে মুসলমান বিশ্ব নবী দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় রব্বুল আলামিন, আমার আমলনামায় তুমি রজব এবং শাবানের বারাকা দান করো। অবাল্লিগনা রমাদান, আর আমার হায়াতের জিন্দেগিটা তুই রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার। এজন্য প্রত্যেকই দোয়া পড়তে হবে, কারণ রমজান মাস যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভিতরে কোন বান্দা যদি সুস্থ অবস্থায় যদি রোজা পেয়ে যায়, যদি রমজান মাস পেয়ে যায়, সেজন্য অবশ্যই রোজা রাখে। যারা রোজা পেয়ে যাবে তারা অবশ্যই যেন রোজা রাখে। কারণ হলো, রোজা যে ব্যক্তি রাখবে, এই রোজাটা বান্দার জন্য 2টি বৈশিষ্ট্য বয়ে আনবে, 2টা শ্রেষ্ঠ নিয়ামত দিবে। আমি সূরাতুল কাহফের শেষ 110 নম্বর আয়াতে কারিমার একটা আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতের আলোচনা আর এই হাদিসের আলোচনা। আল্লাহর নবী বলছেন, লিসাইমি ফারহাতান ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা বিলিকাই রাব্বি। রমজান যারা রাখবে, রোজা যারা রাখবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। যারা বলেন কয়টি? চিন্তা করতেছেন, দাওয়াত দিয়ে বক্তা নিয়ে এলাম, রোজার ওয়াজ শুরু করলাম, এই চিন্তা করতেছেন না আপনারা? আমার ভাইয়েরা, রমজানে যারা রোজা রাখবে তাদের জন্য 2টা খুশি। একটা খুশি হলো, পৃথিবীতে যত খাবার আছে সব থেকে শ্রেষ্ঠ খাবার মনে হয় ইফতারকে, ঠিক না? ঠিক। কিছু রোজাদার আছে ইফতারে মানে
রোজাদার মানে ইফতার করা রোজাদার, দিনই ৩-৪ বার খাইয়ে রোজা রাখে, ইফতারে যে সামনে বসে, এই রোজাদারের কাছে ইফতার কিন্তু ঘাসের মতো লাগে, আছে না না? কয় যে কি ইফতার দেশে, ও ওই যে ওই পাড়ার সৈদ চাচা কি ইফতার দিলেও ভালো লাগলো না, পরে হিসাব কিতাব করে দেখা যায় যে ও রোজা একটাও নেই, ওই এমনি এমনি ইফতার করে, ওর কাছে কিসি স্বাদ লাগবে? স্বাদ লাগে? আল্লাহর নবী বলছেন রোজাদারের খুশির সময় পুরস্কার হলো দুইটা, একটা হলো একটা খুশির সময় হলো ইফতারের সময়। ইফতারের সময় কোন রোজাদার যদি সাধারণ পানিতে চুমুক দেয়, এই পানিটা কিসের মতো লাগে কন্ত ভাই? হ্যাঁ, কি দিয়ে? না মধুও তো স্বাদ লাগে না, যত পানি স্বাদ লাগে, মনে হয় যে পানি খেয়ে যায়, ঠিক কি না? আরেকটা স্বাদ হলো, আরেকটা চাওয়া পাওয়া খুশির ব্যাপার হলো, এই রমজান মাসের রোজাদার যারা রোজা রেখেছে, এই বান্দারা ইন্তেকালের পরে বিলিকাই রব্বি, রবের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষাৎ করাই দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ফামান কানা ইয়ারজু লিকাই রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিক, ও পৃথিবীর মানুষ, কোন বান্দা যদি, কোন ব্যক্তি যদি, তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আমি রবের সাথে জান্নাতে আমার বাড়িতে যদি দেখা করতে চাও, আমি আল্লাহর সাথে লিকাই রব্বি, রবের সাথে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমরা দুইটা কাজ করবে। তোমাদের কর্মসূচি হলো দুইটা। জোরে বলুন কয়টা? একটু জোরে বলুন। রবের সাথে সাক্ষাৎ করতে হলে কর্মসূচি কয়টা? বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় অফিসারদের সাথে দেখা করতে হলে হাজারো নিয়ম নীতি মেনটেন করে, নিয়ম নীতি ফলো করে তারপরে দেখা করা লাগে। আল্লাহ বলেন বান্দা, আমি রবের সাথে যদি দেখা করতে চাও, সাক্ষাৎ করতে চাও, এই সাক্ষাতের জন্য তোমার কর্মসূচি হবে দুইটা। জোরে বলুন কয়টা? আরো জোরে, জোরে হলো না? দুইটা কর্মসূচি জানা দরকার আছে না নাই? আমি আপনাদের সিলেবাস শর্ট করে দিলাম সূরাতুল কাফের 110 নম্বর আয়াত রেকর্ড করে নেন, লিখে নেন। 110 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি তোমরা রবের সাক্ষাৎ পেতে চাও। কার সাক্ষাৎ? রব। এই যে রব, আমরা তো আল্লাহ বলি, আল্লাহ বললে একটু আপন আপন লাগে, রব বললে একটু দূর দূর মনে হয় নাকি? কয় যে মা কলি আপন